হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো জানি দু একদিনে আমি ব্লগ আপলোড করিনি, খুবই একটা বিশ্রী ব্যাপার হচ্ছে। তো টেনশন করো না, খুব তাড়াতাড়ি একটা ব্লগ আপলোড করবো, হতে পারে সেটা আজকেই হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, কেমন আছো সবাই একটুখানি কমেন্ট করে জানিও, ঠিক আছে? কারণ সবার খোঁজ খবর তো আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে রয়েছি, ঠিক আছে? তো আজকে বৃহস্পতিবার, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। আমার ফেস দেখে তো বুঝতেই পারছো, ফ্রেশও হয়ে নিয়েছি, ঠিক আছে? তো এটাই, তাই ভালো তোমাদের একটু তোমার খোঁজ খবরগুলো নিয়ে তোমরা কেমন আছো না আছো, ঠিক আছে? আর কিছুই না। আর সত্যি কথা বলতে মানুষকে দেখছি যত আমি অবাক হয়ে যাচ্ছি, ঠিক আছে? আর সব থেকে বড়ো কথা হচ্ছে, এটা 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 প্রথম না, ঠিক আছে? তো এইসব দেখিয়ে আমাকে কোনো লাভ নেই। এটা প্রথম না, এর আগে অনেকবার হয়েছে। তো আমি ওসব এখন মাথা ঘামাই না, ঠিক আছে? যার যা ইচ্ছা তাই করো, কারণ দেশ এখন স্বাধীন, ঠিক আছে? আর তো দেশের মানুষ এখন স্বাধীন। তো কে কী করলো না করলো আমার দেখার টাইম নেই, ঠিক আছে? সত্যি কথা বলছি, কারণ আমি নিজের কাজকর্ম নিজেকে নিয়ে প্রচণ্ডভাবে ব্যস্ত থাকি, ঠিক আছে? তো আমার টাইম নেই, সত্যি বলছি, সত্যি কথা বলছি, একদমই টাইম নেই দেখার মতো। আর বাকি এদিক ওদিকের কথা তো আমি নাই বলি তাই ভালো হবে, ঠিক আছে? আর বিজেপি তো ভোটে জিতে গেছে, তো সবাই কম বেশি জানো। তো এটা কারোরই কিছু না, ঠিক আছে? আমি তো প্রথমেই বলেছি, বাদবাকি আমি বললে হয়তো বেশি হয়ে যাবে, ঠিক আছে? বাট সত্যি বলছি, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, ঠিক আছে? একটা শ্রেণীর মানুষ দীর্ঘদিন ধরে একটা জায়গায় থাকলে পরে খেতে খেতে তাদের পেট ভারী হয়ে যায়, ঠিক আছে? তো ইয়েস, নেক্সট অন্য কাউকে চান্স দেওয়া উচিত, যেহেতু সেও এসে কিছু খেতে পারে, তারও একটুখানি পেট ভারী হয়, ঠিক আছে? আর কিছুই না। তো যাই হোক, রাজনীতির ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আশেপাশের লোকজনের যা যা দেখি, যা যা শুনি, সে সমস্ত তোমাদেরকে বললাম। তবে হ্যাঁ, আরও বেশি ভালো লাগতো যদি কিনা আমার ভোটটা না কাটা যেত, ঠিক আছে? আর এখানে দোষটা আমারই আছে, কারণ সত্যি কথা বলতে আমাদের যখন ভোটের ফর্মটা ফিল আপ হলো, ঠিক আছে, তখন আমার মায়ের সব ডকুমেন্টস ঠিকঠাক আছে, ঠিক আছে? আমার মায়ের ভোটও ঠিক আছে, তোমরা দেখেছো মাকে নিয়ে ভোট দিতে গেছিলাম। তো আমি গাধার মতন কী করেছি, আমি ফর্মটা ফিল আপ করেছি সমস্ত আমার বাবার ডকুমেন্টস দিয়ে, ঠিক আছে? যেটা সবথেকে বড় ভুল। আমি জানি এরকম ভুল অনেকেই করেছো, বাট যেটা আমি পরে বুঝতে পারলাম। কারণ মায়ের সব কিছু দিয়ে যদি আমি ফিল আপ করতাম আমার ফর্মটা, তাহলে আমার ভোটটা কখনোই কাটা যেত না, ঠিক আছে? আর ফর্মটা আমি ফিল আপ করিনি, প্রথম কথা। যেহেতু মা সব কিছু দেখছিল, তো মাই, তোমরা তো জানো কারা ফর্ম ফিল আপ করেছে, ভোটের ফর্ম কারা করেছে। তো সেই সমস্ত ব্যক্তিরাই এইভাবে ফর্মগুলো ফিল আপ করেছে, বাবার ডকুমেন্টস দিয়ে সন্তানের ফর্মগুলো ফিল আপ করে দিয়েছে, ছেলে মেয়ে যেই হোক না কেন। তো তাদেরই ভোটগুলো কাটা গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সবথেকে বড় একটা ফল্ট, যে ভোট কাটা যাওয়ার, যার জন্য আমার ভোট তো নেই। তো যাই হোক, ওভারঅল বলতে পারো একটা মিক্সড ফিলিংস আছে। বিজেপি আসলো, ঠিক আছে, থাকুক কিছু বছর, 5 বছর, আগামী 5 বছর দেখা যাক কতদূর কী উন্নতি হয় না হয়। উন্নতির কথা বাদই দাও, কারণ পাবলিকের বেশি উন্নতি করলে আবার পাবলিক সহ্য করতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তবে আরেকটু বেশি ভালো লাগতো যদি আমার ভোটটা থাকতো, ঠিক আছে? আমি একটু ভোট দিতে পারতাম, তাহলে আরও বেশি একটু মজা লাগতো, আর বেশি এনজয় করতে পারতাম, ঠিক আছে? এটাই, আর কিছু না। তবে যাই হোক, মোটামুটি আমি ভীষণভাবে হ্যাপি। তো যাই হোক, আর আরেকটা কথা বলবো, যারা এই সমস্ত পার্টি নেতা ফেতা নিয়ে যারা একটুখানি বেশি আর কি মাথা ব্যথা করো, তাদের থেকে বলবো এত মাথা ব্যথা করার কোনো দরকার নেই, ঠিক আছে? ভোট আসবে যাবে, এতে 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 আমাদের বিশেষ কোনো কিছু নেই, ঠিক আছে? যাদের হওয়া তারা ওই পার মান গেলে তাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আমার তোমার মাথা ব্যথা করে কোনো লাভ নেই, ঠিক আছে? ওভারঅল দেখা যাক কতদূর কী হয় না হয়। আর আমার ভোটটা কী হবে না হবে আমি জানি না। ঠিক হয়ে গেলে তো ভালো কথা, কারণ ট্রাইব্যুনাল করা হয়েছে, ঠিক আছে? সব কিছু বলা যায় না সবাইকে। এবার নিজের প্রবলেম সরাবো নাকি এদিক ওদিকে দেখবো না কী বলবো, আমার কিছুই ভালো লাগে না, ঠিক আছে? আর সকালবেলায় শুনছিলাম কেউ একজন মারা গেছে। তো ভোটের পার্টি চেঞ্জ হয়েছে, এত বড় একটা কিছু হয়েছে, ঠিক আছে? দু একজন মরবে না, এটা তো হতে পারে না। কারণ ওই যে বললে না, স্বর্গের সিঁড়ি সাজানোই হয় মানুষের দেহ দিয়ে, ঠিক আছে? তো দু একটা লাশ পড়বে এদিক ওদিকে, হবে এটা ওটা সেটা, দু একজন মারা যাবে, তবেই না গিয়ে ঠিক হবে না? তবে এই সমস্ত জিনিস হবে, আর পাবলিক তার হচ্ছে গিয়ে কেসারও দেবে আর কি, ঠিক আছে? আর কিছুই না, খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে। তো আমি অনেক কিছু বলতে চাই না, ওভারঅল যেটুকুনো বলা সেটুকুনো বললাম। বাট আমি সকাল শুধু নিউজটা শুনেছি যে কেউ একজন মারা গেছে, বাট কে মারা গেছে আমি জানি না, তাই তোমাকে বিষয়ে কিছু বলতে চাই না। বাট একটু সাবধানে থেকো, ঠিক আছে? আর যারা একটুখানি এদিক ওদিকে পার্টি মাটি ব্যাপারে বেশি নাক গলাচ্ছ, তারা একটু কম নাক গলাও, কারণ গেলে তোমার যাবে, তাদের কিছুই হবে না, ঠিক আছে? ওই একটা একটা প্রবাদ আছে না, বাংলা প্রবাদ, যে রাজা রাজা যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। রাজারা রাজাদের জায়গায় থাকে, প্রজাগুলো শুধু শুধু মরে, ঠিক আছে? তো সেই পূজা হওয়ার দরকার নেই। নর্মাল থাকো না, কি আছে, দেখা যাক না কী হয়। শুধু বাংলাদেশ বানিয়ে দিও না, তাহলেই হবে। আর জয় বঙ্গবন্ধু, ঠিক আছে? চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি, কারণ একটা ব্লগ ভিডিও শ্যুট করছিলাম আর অনেক বকবক করে ফেলেছি আমি। আর আশেপাশের লোকজনকে দেখে তো কিছু বলার নেই আমার, ঠিক আছে? যার যা খুশি সে তাই করুক গা, আমার দেখার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, আমার পেছনে লাগতে এসো না, ঠিক আছে? আশা করছি ফল ভালো হবে না। আর বাদবাকি আমি যতটাই শান্তশিষ্ট ভদ্রভাবে থাকি, ওই যতটুকু তুমি আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? তারপর তুমি যদি আমার সঙ্গে অভদ্রতামি করো, আমি কিন্তু ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমি জানি আমার এই ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসবে বেকি বলে। সো যে আমাকে যাই বলো না কেন, আমার কোনো যায় আসে না, তোমরা কমেন্ট করে যাও, আমার তাতে কোনো মানে আসছে না, যাচ্ছেও না, ঠিক আছে? তোমরা এই টাইপের কমেন্ট করতে থাকো, আমি আমার মতন ভিডিও বানাতে থাকবো। চলো, টাটা।